ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো হ্যালো বন্ধুরা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আর নতুন বছরে দেবের কোনো সারপ্রাইজ আসবে না ইন্ডাস্ট্রি থেকে, এটা হতেই পারে না। তাই বছরের শুরুতেই কিন্তু সব থেকে বড় চমক বা সব থেকে বড় সারপ্রাইজটা চলে এসছে, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের পক্ষ থেকেই। হ্যাঁ, অনেক দিন বাদে কমার্শিয়াল ছবিতে আবার ফিরতে চলেছেন দেব। এতদিন ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করলেও সেটা সে নিজেও বুঝতে পেরেছে, কোথাও গিয়ে ফিল করতে পেরেছে যে তার যে ফ্যানেরা তারা কোথাও গিয়ে তাকে আবার সেই কমার্শিয়ালি রূপে দেখতে চাইছে, এবং যে কারণেই প্রথমেই এই ডায়ালগটা। তো যাই হোক, নতুন বছরে আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। তাই আজকের বানাচ্ছি। আপডেটটা যদিও এসে গেছে, কালকের হয়তো তোমরা এতক্ষণে জেনেও গেছো, কিন্তু অবশ্যই এত বড় একটা সারপ্রাইজ বা এত বড় একটা চমক কি করে না ভিডিও বানিয়ে পারি, তাই জন্যই এই ভিডিওটা বানানো। তো যে অ্যানাউন্সমেন্টটা এসছে দেবের পক্ষ থেকে, সেটা অবশ্যই খাদান যে ছবিটা আসতে চলেছে, যেটা পরিচালনা করছে সুজিত দত্ত, এবং সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং সুরিন্দার ফিল্মসের ব্যানার থেকেই কিন্তু আসতে চলেছে ছবিটা। এবং এইখানে আমরা দেবকে আবার বহুদিন বাদে সেই পুরনো লুকে বা পুরনো ফরম্যাটে পাচ্ছি, যেটা অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হতে চলেছে। এবং খাদান মানে বুঝতেই পারছো যে বালি খাদান হতে পারে, কয়লা খাদান হতে পারে, অনেক কিছুই, যে একটা সিন্ডিকেট কাজ করে এবং তার এগেনস্টে মাফিয়া বা গ্যাং ওয়ার যেটা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো দস্তুর অ্যাকশন কমার্শিয়াল রূপে আমরা দেখতে পারবো দেবকে। এবং এইটা এই বছরের শুরুতেই সব থেকে বড় সারপ্রাইজ। দেবের যারা ভক্ত তাদের কাছে তো বটেই, আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রির কাছেও এটা সব থেকে বড় গুড নিউজ হতে পারে, কারণ এটা ইন্ডাস্ট্রির একটা মোড় বদলে দিতে পারে এই ছবিটা। এবং এই যে ফার্স্ট যে অ্যানাউন্সমেন্টটা এসছে, একটা মোশন পোস্টার বলতে পারো, তো সেই পোস্টারে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছি প্রথমেই দেবের ডায়লগটা, এবং এখানে ডায়লগটা শুনে এটা বোঝা যাচ্ছে যে দেব কিন্তু নিজের চরিত্রকে অনেকটাই বদলে ফেলেছে, এবং তার কথাবার্তা সব কিছু এই মাফিয়া টাইপের যেরকম হয়ে থাকে, তো এখানে সে একেবারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার করতে চলেছে। অর্থাৎ তাকে আমরা এতদিন যেভাবে পেয়ে এসেছি তার থেকে একটা ব্যতিক্রমী চরিত্র দেখতে পাবো, যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। যেরকমটা আমরা তাকে জুলফিকারে পেয়েছিলাম, যেরকমটা আমরা দুই পৃথিবীতে তাকে পেয়েছিলাম একটু অন্যরকম চরিত্রে, এখানে আমার মনে হয় এর চরিত্রটা আরও ডিফারেন্ট হবে, কারণ সে কথা বলাটা পুরো টোনটা যেভাবে চেঞ্জ করেছে, যেভাবে সাধারণত গুন্ডা মাস্তাররা কথা বলে থাকে, তো সেই কথার টোনটাই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। তারপরে বিজিএমে আসি, তো বিজিএম যেটা আমরা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ একটা দুর্ধর্ষ শিহরণ জাগানোর মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, যেটা আমার মনে হয় এইটুকু মোশন পোস্টারের মধ্যে যে প্রভাবটা ফেলছে বা যে ছাপটা ফেলছে, আমার মনে হয় গোটা ছবি জুড়ে সেই ছাপটা ফেলতে পারবে। এবং তার পাশাপাশি অবশ্যই দেব এবং তার লুক, তার হাতে যে অস্ত্রটা, ধারালো অস্ত্র একটা নিয়ে এসে যেভাবে দাঁড়িয়ে আছে, তো এই ছবি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে যে মারামারি কাটাকাটির ছবি হতে চলেছে, যে ফরম্যাটটা এখনকার ইউথ জেনারেশনরা বিশেষ করে চায় বা পছন্দ করে, যেরকমটা সাউথে আমরা দেখে থাকি, তো সেই রকম ছবি কিন্তু এইটা হবে। তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং পাবলিক ডিমান্ড অনুযায়ী সে নিজেকে যেভাবে চেঞ্জ করেছে, এবং সেইটা কিন্তু তার প্রথম ডায়লগেই সে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, বহুদিন বাদে আবার তৈরি হয়ে যাও গলা ফাটানোর জন্য, তবে ছবি এখনও দেরি আছে। কবে শুটিং শুরু হয় এখন দেখা যাক। এটা তো জাস্ট প্রথম ঝলক ছিল, আশা করি খুব তাড়াতাড়ি আমরা আরও কিছু আপডেট পেয়ে যাব শুটিংয়ের, এবং শুটিং হলে এই ছবিটা কবে কি রিলিজ হবে সেই বিষয়েও জানা যাবে। যদিও একটু দেরি আছে, কিন্তু আমার মনে হয় 2024-এর সব থেকে বড় চমক খাদানি হতে চলেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।